নেগলিজেন্সের জন্য দুই ধরনের আইন আছে। একটা আইন হলো কম্পেনসেশন, আর একটা আইন আমাদের দেশের পেনাল কোডে একটা বিধান আছে, এটা 304A অফ দি পেনাল কোড। তবে নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে দেয়ার নিড এ স্পেসিফিক এক্সপার্টস ওপিনিয়ন। অবহেলা এটাকে বলে ইংরেজিতে নেগলিজেন্স। দেয়ার ইজ এ জুরিসপ্রুডেন্স অফ নেগলিজেন্স ওয়ার্ল্ড ওয়াইড। ইফ সামন কমিটস এনি নেগলিজেন্স, তার নেগলিজেন্সের জন্য দুই ধরনের আইন আছে। একটা আইন হলো কম্পেনসেশন, আর একটা আইন আমাদের দেশের পেনাল কোডে একটা বিধান আছে, এটা 304A অফ দি পেনাল কোড। এই দুইটার বাইরে বাংলাদেশের ল্যান্ডে কিংবা ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও আর কোনো আইনের বিধান থাকে না। তবে নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে দেয়ার নিড এ স্পেসিফিক এক্সপার্টস ওপিনিয়ন। যেমন একজন সাংবাদিক তার ডিউটিতে নেগলিজেন্স করেছেন কিনা, এটা স্পেসিফিক্যালি আরেকজন সাংবাদিকের পক্ষে বোঝা যত সহজ, আমার মতো লেমেনের পক্ষে বোঝাটা এত সহজ হবে না। একজন ক্যামেরাম্যান একটা নেগলিজেন্স সঠিক করেছেন কিনা, এটা আরেকজন এক্সপার্ট লোক যত বুঝতে পারবে, আমার মতো দুই চোখে দেখা আইনজীবী এটা এত বুঝতে পারবে না। ফলে এখানকার নেগলিজেন্স সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে গেলে দেয়ার নিড অ্যান এক্সপার্ট ওপিনিয়ন, নট লেমেন ওপিনিয়ন দিয়ে নেগলিজেন্স বোঝা যাবে না। কেন বলছি আমি কথাটা দেখুন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন তারা যে এটার পিছনে কারণ হলো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে সাধারণ প্রশ্ন জাগবে যে অক্সিজেন কি পরিমাণ ছিল, কার্বন ডাই অক্সাইডই বা কি পরিমাণ ছিল। দ্যাট ইজ দ্য নর্মাল কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হবে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কার্বন ডাইঅক্সাইড যে লেভেল হলে পরে একজন মানুষ আর সার্ভাইভ করে না। সো উই ডিডন্ট ফাইন্ড এনিথিং স্পেসিফিক ইন দ্য ইনভেস্টিগেটিং রিপোর্ট অফ দি ডিজি হেলথ। দ্যাট উইল সার্টেনলি উই উইল গো অ্যাকর্ডিং টু দি ল। কিন্তু আমার মনে হয় নেগলিজেন্সটা বিবেচনা করতে গেলে অলওয়েজ উই মাস্ট সি দ্য ডিগ্রি অফ নেগলিজেন্স, পার্সেন্টেজ অফ নেগলিজেন্স ইন ইটস হোল। আপনি দেখবেন যে এখানে একটা হিউম্যানিটারিয়ান অ্যাপ্রোচ আছে। হাসপাতাল কর্তৃপক্ষ, ভিকটিম পরিবার, দে আর ওয়ার্কিং টুগেদার। দিস ইজ অ্যান এক্সাম্পল হাউ টু হ্যান্ডেল এ সিচুয়েশন অ্যামিকেবল। আপনারা সবসময় দেখে এসেছেন আইনজীবী একজনের পক্ষে বলে আরেকজনের বিপক্ষে বলে। This is the common understanding. But there are some exceptions in the international level as well. There are some people who can handle the issue amicably with the parties. That is what is my position. And the second one is হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের দায় আছে কিনা, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে we must ascertain who is responsible for how many percentage. As of today, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এরকমের কোনো ফাইন্ডিং দিতে পারেনি। তারা যে কথাটা বলেছেন ইন জেনারেল, সো ইন জেনারেল যেহেতু বলেছেন, এটা তো আলাদা প্রসিডিং হবে। দ্যাট প্রসিডিং উইল বি হ্যান্ডেল সেপারেটলি। আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনাকে কম্প্রিহেন্সিভলি দেখতে হবে। কোনো পার্টিকুলার বিষয়কে পার্টিকুলারলি হ্যান্ডেল করলে ইউ ক্যান হ্যাভ নো সলিউশন। হোয়াট শুড বি দি সলিউশন? সলিউশন ইজ এই ঘটনা যা ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের দেশে আর না ঘটে, এই জন্য কর্তৃপক্ষ একটা কথা বলেছেন। সেটা কি বলেছেন দেখেন, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শনপূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্ত আরোপ করা প্রয়োজন। এটি কর্তৃপক্ষ বলছেন, ডিসিপ্লিন আনার জন্য বলছেন। ডেফিনেটলি হেলথ সার্ভিস মাস্ট বি সফিস্টিকেটেড, ডেফিনেটলি হেলথ সার্ভিস মাস্ট বি অ্যাকসেপ্টেবল। এতে কারোই কোনো আপত্তি নাই, আপনারও নাই, আমারও নাই, কারোই নাই, কোনো পক্ষেরই নাই। কিন্তু আমাদেরকে এটাও নজরে রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হলো আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না।
সো সামথিং ইন বিটুইন, অলওয়েজ ইউ থিঙ্ক সামথিং ইন বিটুইন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ইটস এ ভেরি কুল হ্যাডেড অনুরোধ। নিশ্চয়ই আপনারও আমার বিরুদ্ধে গ্রাজ নাই, আমারও আপনার বিরুদ্ধে গ্রাজ নেই, কিছুই নেই, নিশ্চয়ই নেই। আমারও আপনার কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো গ্রাজ থাকার কোনো কারণ থাকতে পারে না, আপনারও থাকতে পারে না। কিন্তু আপনারা ক্ষুব্ধ হয়েছেন নিশ্চিত, এবং আপনাদের এই ক্ষোভের প্রতি আমরা খুবই রেসপেক্টফুল। বিগত 20 ইয়ার্সে আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ prominent journalists of this nation. I found them friendly, cooperative. They found me friendly, cooperative, as a brotherly approach. তো আপনাদের এই যে ক্ষোভ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের প্রতি যে আচরণ তারা করেছে, এটা আনঅ্যাকসেপ্টেবল, এটা অগ্রহণযোগ্য।